নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে বন্ধুরা শেয়ার করেছিলাম যে এক্সপায়ারি ডেট গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই অনুযায়ী আগামী কাল কিন্তু নিফটিরও এক্সপায়ারি। তো নিফটির এক্সপায়ারি অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এখানে ফোকাস কোন কোন জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে সুইং লো গুলোকে। কারণ কি, আজকের দিনে আমরা কি ভেবেছিলাম, মার্কেটের মধ্যে একটা বড় সড়ো নিউজ এসেছিল জিডিপি গ্রোথ রেট নিয়ে। সেই অনুযায়ী 7.8% একটা ম্যাসিভ গ্রোথ দেখিয়েছিল। সেই অনুযায়ী গ্যাপ আপ কিন্তু বড় সড়ো হয়ে যাওয়ার কিন্তু জায়গা ছিল। মাঝখানে শনিবার রবিবার ছুটি ছিল, তো তার ফলে কি হয়েছে যে সেটা হয়তো গ্যাপ আপে পরিণত হয়নি। কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট যদি দেখেন তাহলে কিন্তু পজিটিভ ওয়েতেই কিন্তু ছিল। আজকের দিনে ট্রিকি নয়েজ দেখেছি, ছোটখাটো গ্যাপে খুলেছে, খোলার পর এখান থেকে উপরের দিকের জন্য, তারপর তলার দিকের জন্য যখন আসে সেখান থেকেই কিন্তু ট্রিকি নয়েজ শুরু হয়ে যায়। তারপর ফাইনালি এখান থেকে একটা ট্রেডিং সেট আপ ওপেন হয়েছিল 24,600 পর্যন্তই হোল্ড করা গেছে। তারপরে কিন্তু তা সত্ত্বেও উপরের দিকের জন্য গেছে। আপনাদের সাথে লাইভেও শেয়ার করেছিলাম যে 24,624 এই লেভেলটার কাছাকাছি, মানে 24 নয়, অ্যাকচুয়ালি 20 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গেলেও যেতে পারে। সেক্ষেত্রে উপরের দিকের জন্য 34 পর্যন্ত গিয়েছিল। যাই হোক, এখানে যদি কালকের দিনে দেখেন যে এই সুইং লোটা আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,598, যদি দেখেন ব্রেক আর করেনি, সেক্ষেত্রে গ্যাপ ডাউনেই খুলুক, ফ্ল্যাট খুলে তলার দিকের জন্যই আসুক। আসার পর যদি দেখেন যে আবার এই সুইংটা ব্রেক করেছে, তাহলে কিন্তু 24,680 এই সুইংটা কিন্তু ফার্স্ট অ্যাটেম্প করবে বাজার উপরের দিকে যাওয়ার জন্য। এখানে এসে ডিসাইড করবে যে বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে কিনা। যদি থাকে, দেখেন যদি উপরের দিকের জন্য চলছে, এই লেভেলটাকেও স্মুথ ব্রেক করে দিয়ে উপরের দিকের জন্য চলছে, তাহলে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে 24,680 এই লেভেলটা ব্রেক হয়ে উপরের দিকে চললে কত দূর পর্যন্ত যেতে পারে, 24,720 ম্যাক্সিমাম পর্যন্ত উপরের দিকের জন্য মোমেন্টাম পেতে পারেন। তার মানে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, তলার দিকের জন্য আসার চেষ্টা করেছে, কিন্তু 24,598-600 এই লেভেলটাকে ব্রেক করেনি, তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেডিং সেটা পেতে পারেন মর্নিং এ। এবং সেই ট্র্যাকটা কতদূর পর্যন্ত যেতে পারে, 24,680। এটাকে যদি স্মুথ ব্রেক করে উপরের দিকের জন্য চলে, তাহলে 720 কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম থাকবে। এরপরে এসে কি দেখতে হবে যে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন ইন্টারডে তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে আর উপরের দিকে বাজার যেতে চাইবে না। সেক্ষেত্রে কি করবে, বাজার বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু আটকে আপ পড়ে যাবে। এবং সেক্ষেত্রে তখন দেখবেন যে তলার দিকের জন্য যখন সুইং ব্রেক করবে, সেক্ষেত্রে কিন্তু একটা ডাউন ওয়ার্ডস একটা মুভমেন্ট আপনারা পেতে পারেন। এবং সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে, কিন্তু বাজারের মধ্যে বেশি বড় মুভমেন্ট দেখবেন না। সেক্ষেত্রে কি হতে পারে, যে রেঞ্জ বাউন্ড টাইপের একটা মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে দুটো ট্রেডিং সেট আপ ওপেন হতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মর্নিং এর দিকে মোমেন্টাম বেসড আপসাইডের জন্য, যদি তলের দিকে সুইংটা ব্রেক না করে তাহলে উপরের দিকের জন্য। তারপরে গিয়ে দেখতে হবে যদি রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি করে দেয়, তাহলে আবারও তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। এবার যদি ট্রিকি নয়েজ থাকে তাহলে কিন্তু কিছু করার নেই। এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে শুরু করে দেয়, তাহলে কি হবে, যে এই মুভটা কিন্তু আর তলার দিকের জন্য তৈরি করবে না বা উপরের দিকের জন্য যাবে না। এই রেঞ্জেই একটা দেখবেন একটা ছোট্ট আর একটা রেঞ্জ বানিয়ে ফেলবে। এই তার মধ্যে কিন্তু জিগজ্যাগ জিগজ্যাগ নয়েজ কিন্তু করতে শুরু করে দেবে। এবার যদি দেখেন বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে 24,598 এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু মোমেন্টাম ট্রেডিং সেট আপ এখান থেকেও আপনারা তলার দিকের জন্য দেখবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন, এখানে সুইং লো গুলো দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,520 থেকে 500 এই জোনটার মধ্যে একটা মোমেন্টাম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এরপর এসে কি দেখতে হবে, এরপরেও এসে দেখতে হবে যে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন হচ্ছে। ফার্স্ট হাফের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, তাহলে দেখতে হবে যে বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি দেখেন যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এখান থেকে ব্রেক করার সময় কিন্তু বাজার খুব বেশি পড়তে চাইবে না, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। সেক্ষেত্রে হবে কি, যে এখানেই বাজার কিন্তু একটা ট্রিকি নয়েজ সৃষ্টি করতে শুরু করবে এবং একই জায়গার মধ্যে কখনো উপর কখনো তলায় এইরকম করতেই বিহেভিয়ার শুরু করবে। এবার যদি এইখানে তলার দিকে যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে মুভটা কিন্তু আবারও উপরের দিকের জন্য শিফট হবে। সেক্ষেত্রে কি দেখতে পারবেন, যে এখান থেকে উপরের দিকে যাওয়ার সময়
তখন কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে, ফার্স্ট দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে বিআরজেড লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন সেক্ষেত্রে আজকের দিনের মুভমেন্টটা যদি দেখেন তাহলে মর্নিং এর দিকে তো এখানে কোনো ট্রেডিং সেটআপ হয়নি, তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে, তারপরেও আবার উপরের দিকে বাউন্সের পর তলার দিকের জন্য আসার চেষ্টা করেছে, ফাইনালি আর সুইং লো ব্রেক করেনি, এখান থেকে তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট পেয়েছি। সেক্ষেত্রে অপশন তো দেখেইছেন এবং লাইভ মার্কেটের মধ্যে আপনাদের দেখিয়েছিলাম অপশনের প্রাইস মর্নিং এর দিকে কিন্তু সেরকম ভাবে মুভমেন্টও করেনি। যারা যারা ভিডিওটা বা লাইভ স্ট্রিমটা দেখেননি তাদের জন্য আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। তো এইখানেই একটা ট্রেডিং সেটআপ ওপেন হয়েছিল এবং আপনাদের সাথে কিন্তু লাইভে শেয়ার করছিলাম যে এই জায়গাটা এটাকে যদি স্মুথ ব্রেক করে দেয় তাহলে এই জায়গাটা পর্যন্ত বা এই জোনটা পর্যন্ত বাজারে টার্গেট হতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু তাই দেখেছেন, আজকের দিনের টার্গেট যদি দেখেন এই সুইংটার কাছাকাছি পর্যন্ত হয়েছে। ট্রেডিং সেটআপের যদি কথা বলেন তাহলে একটা স্ক্যালপিং ট্রেড এত দূরই বেরিয়েছে, তারপরে আর রিস্ক নেওয়া কিন্তু আজকের দিনে যায়নি, কারণ বাজারটা বুঝতেই পারছেন এক্সপায়ারি ডেট চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু সিস্টেম চেঞ্জ হবে, সেখানে কিন্তু লক্ষ্য করাটাই হচ্ছে উদ্দেশ্য, তবে কিন্তু আগামী দিনে ট্রেড করতে পারবেন। আর বাজার হচ্ছে এমন একটা ফেজের মধ্যে পৌঁছে আছে যে কোনো নেগেটিভ নিউজে নেগেটিভ ইম্প্যাক্ট করতে বাজার একবারও দ্বিধাবোধ করবে না, আবার একটা পজিটিভ নিউজ যদি কোনোভাবে চলে আসে তাহলে সেখান থেকে ও বাউন্স করতে কিন্তু দ্বিধাবোধ করবে না। কারণ এই যে বাউন্সটা হয়েছে এটা যে সাস্টেন করেই যাবে এটার কোনো কারণ কিন্তু এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্টারডে হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু সুইং লো যদি কালকের দিনে ব্রেক করে তাহলে কোন লেভেলটার তলায় আমরা সেল করতে পারি, আমরা কনসিডার প্রথমে করতে পারি হচ্ছে ঠিক এই সুইং লোটা পর্যন্ত, যেটা হচ্ছে 53,875 এই জায়গাটা, তার মানে গ্যাপ ডাউনেই খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসুক, তাহলে 53,875 যদি ব্রেক না করে তাহলে আমরা কনসিডার করতে পারি এখান থেকেও কিন্তু বাউন্স ওপরের দিকের জন্য হতে পারে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত হতে পারে, উপরের দিকের জায়গা দেখেইছেন যেটা হচ্ছে 54,075-80 এই জায়গাটা, এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে উপরের দিকে কিন্তু 54,100-150 পর্যন্ত যেতে পারে ফার্স্ট মুভমেন্টে। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আইডেন্টিফাই ফার্স্ট প্যাটার্নটাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর কিন্তু দেখতে হবে যে জেড লেভেল অনুযায়ী কোথায় অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াচ্ছে সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ ওপেন হবে। এবার যদি দেখা যায় যে বাজার দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর 53,875 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে এখান থেকে একটা স্ট্রেট মুভ তলার দিকের জন্য আপনারা দেখতে পারেন। কতদূর পর্যন্ত এই সুইং লোটা তো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে 53,717-15 এই জায়গাটার কাছাকাছি, এবং এই জায়গাটা যদি দেখেন যে স্মুথ ব্রেক করে চলছে তাহলে তলায় হচ্ছে এই সুইং লোটার কাছাকাছি যেটা হচ্ছে 53,600 এই পর্যন্ত মোমেন্টাম আসতে পারে। এরপর দেখতে হবে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, তারপরে সেই অনুযায়ী কিন্তু ডিসিশন। এবার হচ্ছে মর্নিং এর ট্রেডটা সবসময় দেখবেন যে মোমেন্টামের উপরই পাবেন, সেক্ষেত্রে 53,875-80 এই লেভেলটা ব্রেক করে যদি চলতে শুরু করে এখান থেকে কিন্তু একটা শর্টের পজিশন ক্রিয়েট হবে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। যদি মোমেন্টাম দেখেন যে এই লেভেলটা কাছাকাছি এসে সমাপ্ত হয়ে যাচ্ছে যেটা হচ্ছে 53,720 কাছাকাছি, তাহলে এখানে এসেই একবার প্রফিট বুকিং করতে হবে। যদি দেখেন এটাকেও ব্রেক করে চলছে তাহলে 600 কাছাকাছি পর্যন্ত আসবে, সেখানে গিয়ে স্টপ হবে মোমেন্টাম, সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবে। তারপর দেখবেন প্যাটার্ন অনুযায়ী যেরকম যেরকম সিচুয়েশন দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু আবার ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে। এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন যদি তলার দিকে তৈরি হয় তাহলে কিন্তু কালকের দিনের জন্য ওই জায়গাটা ট্র্যাক করার জায়গা আসবে, কারণ একটাই যে বড় মুভমেন্ট কিন্তু কালকের দিনে ব্যাংক নিফটিতেও হবে না। সুতরাং ট্রেন্ডিং মার্কেটে যেরকম বড় মুভমেন্ট দেখেন বা বড় একটা পয়েন্ট পাওয়া যায় সেই মুভমেন্ট যদি না হয় তাহলে আলটিমেট যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরিও করে তলার দিকে আর যেতে চাইবে না সেরকম ভাবে, সেখানে গিয়ে কি হবে যে বাধাপ্রাপ্ত হবে, কি নয়েজ সৃষ্টি করবে, তো এখানে অপশন যারা বাইং করেন তাদের ক্ষেত্রে প্রবলেম শুরু হবে এবং টিকার এফেক্ট বেড়ে যাবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে হয়তো বাজার করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এলো, আসার পরে এই সুইংটা যদি ব্রেক না করে তখন কিন্তু এখান থেকে রিভার্স করতে পারে বাজার উপরের দিকের জন্য, এবং কতদূর পর্যন্ত করতে পারে সেইটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম যে মোটামুটি 55,150-60 কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য ফার্স্ট যেতে পারে। এই মুভমেন্ট আসার পর দেখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি হয় তাহলে ট্রিকি নয়েস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে, আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় আবারও এখান থেকে তলার দিকের জন্য পড়ার চান্সেস থাকবে। সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল ড্র করার পর
টিয়ার সেট লেভেল সেট করার পরেই অ্যাকচুয়ালি কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা টেকনিক্যাল শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনের মধ্যেও কিন্তু উপরে স্ক্রলিং এর মধ্যে চলছে, এবং বাদ বাকি ডিটেলস জানার জন্য আপনারা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে ওখানে ক্লিক করে জয়েন করার পরেই দেখতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।